আসসালামু আলাইকুম। বাংলার সময় আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ বাংলার সংবাদ। বাংলাদেশের সবুজ জমিনে কোরআনকে বিজয়ী করতে সকল স্তরে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রচনা করতে হবে বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও জানিয়ে দেব, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে মারামারির পরবর্তী বিষয় নিয়ে এবার ভিডিও বার্তা দিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এরপর জানিয়ে দেব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ে সাইফুল হক বলেছেন, আজ মানুষ বাজার করতে পারে না, কথা বলতে পারে না। শুক্র বাড়িয়ে আমদানি কমে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সরকার। আরও জানিয়ে দেব, বিভিন্ন রাজনীতিবিদ ও কূটনৈতিকদের সম্মানে আয়োজন করা জাতীয় পার্টির ইফতারে উল্লেখযোগ্য কোনো রাজনীতিবিদ ও কূটনৈতিকদের দেখা পাওয়া যায়নি। এরপর জানিয়ে দেব, জিম্মি জাহাজের 4 সোমালিয়া জলদস্যুর ছবি প্রকাশ। আরও জানিয়ে দেব, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ইফতার ভাঙার কর্মসূচি সরকার ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও জানিয়ে দেব, মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আটক 2। সবশেষ জানিয়ে দেব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহে রমজানের মধ্যরাতে সিলেট নগর ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সিলেটে মধ্যরাতে ছাত্রলীগের সশস্ত্র মহড়া, মোটর সাইকেলে আগুন, এতে নগরে আতঙ্ক দেখা দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ শুরু করার আগে অনুরোধ করছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন। জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবুজ জমিনে কোরআনকে বিজয়ী করতে সকল স্তরে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রচনা করতে হবে। শুক্রবার বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সংগঠনে চলার পথটি মোটেও সহজ ছিল না। জন্মলগ্ন থেকেই বিভিন্ন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বারবার আটকে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের সামনে হাজারো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলাম তার ঐতিহাসিক দীর্ঘ পথ চলায় নানাবিধ বাধা অতিক্রম করে সম্মুখে এগিয়ে চলেছে, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। তিনি বলেন, সকল ষড়যন্ত্র, প্রোপাগান্ডা ও অপপ্রচারে আমাদের অগ্রযাত্রাকে আটকাতে না পেরে অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে জামাতের শীর্ষ নেতাসহ অসংখ্য নেতাকর্মীদের হত্যা করে আমাদের ধ্বংসের তৎপরতা চালানো হয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মারামারির পরবর্তী বিষয় নিয়ে এবার ভিডিও বার্তা দিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শুক্রবার এক ভিডিও বার্তায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে কোর্ট প্রাঙ্গণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংগঠনে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুবলীগের আদর্শ ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে শেখ ফজলে শামস পরশ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড সংগঠন। শেখ হাসিনার বাইরে এই সংগঠন অবস্থান নেয়ার প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে বিভ্রান্তির সুযোগ নেই। একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যেই যুবলীগের আইনজীবীরা সমবেত হয়ে গত 6 ও 7 মার্চ উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট দিয়েছেন। 8 মার্চ নির্বাচন কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ কোনোভাবেই সমর্থন করে না। বিচ্ছিন্নভাবে কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তার নিরপেক্ষ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, আজ মানুষ বাজার করতে পারে না, কথা বলতে পারে না। সরকার একবার শুল্ক বাড়িয়ে আমদানি কমিয়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, আবার মজুতদারদের দাম বাড়াচ্ছে। যারা এই সমস্ত ব্যবসায় জড়িত এরা সরকারেরই মদতপুষ্ট গোষ্ঠী। শুক্রবার বাংলাদেশ এবি পার্টির উদ্যোগে গণ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইফতার মাহফিলে এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক। সাইফুল হক বলেন, আমলা আর পুলিশ দিয়ে সরকার জনগণের ভোটাধিকার লুট করার কারণে সরকার কর্মকর্তারাও দুর্নীতির সাগরে নিমজ্জিত। এই সরকার এখন গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আর জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের সমূহের উপরে দায় চাপাচ্ছে। বিভিন্ন রাজনীতিবিদ ও কূটনীতিকদের সম্মানে আয়োজন করা জাতীয় পার্টির ইফতারের উল্লেখযোগ্য কোনো রাজনীতিবিদ ও কূটনীতিকদের দেখা পাওয়া যায়নি। শুক্রবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ইফতার পার্টির খোদ দলের সব শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন না।
দলটির দপ্তর সূত্র জানায়, এই ইফতারে শরিক হওয়ার জন্য রমজানের আগে থেকে দাওয়াতপত্র বিলি শুরু করে জাতিসংঘ, আমেরিকা যুক্তরাজ্য, ভারত, জাপান, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, চীন সহ সকল দূতাবাসে জাতীয় পার্টির দাওয়াতপত্র পাঠালেও বেশিরভাগ রাষ্ট্রদূত ও হাই কমিশনার উপস্থিত হননি। তবে আমেরিকান দূতাবাসের চার্লস দ্য অ্যাফেয়ার্স ও হেলেন লাভাল, ক্যানাডিয়ান রাষ্ট্রদূত, রুশ দূতাবাস, তুর্কি সহ কয়েকটি দেশে দূতাবাসের প্রতিনিধি ইফতার মাহফিলে অংশ নেয়। ভারত মহাসাগরে হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। প্রতিমধ্যে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। শুক্রবার জিম্বি বাংলাদেশ জাহাজ এমভি আবদুল্লাতে অবস্থানরত 4 সোমালিয়া জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এক্স অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে এমভি আবদুল্লাতে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে, যাদের সবার হাতেই ভারী অস্ত্র রয়েছে। ওই পোস্টে জানানো হয়, সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এমভি আবদুল্লাহর হাইজ্যাক হওয়ার খবর পেয়ে গত মঙ্গলবারই ভারতীয় নৌবাহিনীর দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট MLMP P-81 মোতায়েন করায়। পরে ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধজাহাজ মোতায়েন করে। যুদ্ধজাহাজটি বৃহস্পতিবার জিম্মি জাহাজটিকে নজরদারি করতে শুরু করে। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ইফতার ভাঙার কর্মসূচি সরকার ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, আপনি যতই চিৎকার করেন, দেশবাসীর কাছে এটি প্রমাণিত আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট। সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙার কর্মসূচিতে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতির উপর আঘাত হানে এবং আলেম সমাজের উপর নিপীড়ন নেমে আসে। এর কারণ প্রভুদেরকে খুশি করা। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ে সভা ও সব ধরনের অনুষ্ঠান বিদ্যমান রয়েছে। এসব অনুষ্ঠানে ওবায়দুল কাদের, হাসান মাহমুদের সহ সাড়ম্বর উপস্থিতি দেখা যাচ্ছে। অথচ ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ও হামলা এটি একটি গভীর চক্রান্তের অংশ। মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে ওবায়দুল কাদের সাহেবের গা জ্বালা করার অর্থ কী? আওয়ামী লীগ তাদের স্বার্থে কখনো ইসলামকে ব্যবহার করে, আবার কখনো ছুঁড়ে ফেলে দেয়। দেশব্যাপী ভোট, পার্লামেন্ট হারিয়েছে, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে। শেষমেশ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধও হারাতে বসেছে। মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে 3 জন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় 2 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 9:30টার দিকে শহরের শুকুনি লেকের দক্ষিণ পাড়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যায় চাচাতো ভাই সাব্বিরকে সঙ্গে নিয়ে শুকনি লেকের পাড়ে ঘুরতে আসে মধ্য হাউসি এলাকার সেলিম শিকদারের ছেলে সিফাত শিকদার। এ সময় ডিসি ব্রিজ এলাকার মাহিম নামের এক কিশোরের সঙ্গে ধাক্কা লাগে সিফাতের। এ সময় সিফাত ও মাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণের পরেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সংঘর্ষে লিপ্ত হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। সংঘর্ষে আহত হয় 3 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহে রমজান মধ্যরাতে সিলেট নগরে ছাত্রলীগ এবং যুবলীগের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিপক্ষ যুবলীগের বিপক্ষে প্রকাশ্যে অস্ত্র মহড়া দিয়েছে ছাত্রলীগ। এতে নগরে আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার দিবাগত রাতে 12:30টার দিকে নগরের জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনাটি ঘটে।